প্রধান অতিথি যাওয়ার সময় একটা কথা বলো ভুলে গেছে, বলবো। উনি বলতেছে, হুজুর আপনি যেভাবে চালাচ্ছেন ওইভাবেই চালান, আমি আসি দেখি কেডা আসে। এখন বলুন, ওনারা থাকলু কি আর না থাকলু কি, আমি আছি, আমার আল্লাহ আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের এই অতিথি যদি চলে যায়, ওরা যদি সব চলে যায়, কোন দুঃখ নেই, আমার সাথে আমার আল্লাহ আছে। চাটমোহরের মাহফিলে পিছন দিক তাকাই দেখি কেউ নাই, আমি একা একা। চিন্তা করলাম পুলিশ বুঝে চা খাচ্ছে রাস্তায়, আমি একা একা। এবার তিনজন এসেছে, হুজুর ওই মাহফিলের পরে পুলিশ আপনার সঙ্গে একটু দেখা করবে। তা আমি তো চিন্তা করি, দেখা যে কেন করবে তা তো আমি জানি। তো মঞ্চের থেকে নামার পরে ওনারা বলতেছে, হুজুর পুলিশ চার দোকানে বসে আছে, দেখা করবে। আমি বললাম ঠিক আছে, আপনি যান, আমি পাশে ঘুরে আসতেছি। ওইখানে ছিল আমার গাড়ি, গিয়ে মোটরসাইকেল উঠেছি, চলে গেছি। পুলিশ পরে ফোন দিচ্ছে, হুজুর আমি ওসি সাহেব বলছি। জি বলেন ভাই, আপনার সাথে দেখা করবো চার দোকানে, আপনি আসলেন না। তাই বললাম, আপনি যে কী জন্যই দেখা করবেন ওটা আমি আগের থেকে জানি ভাই। তো বলতেছে, সাতক্ষীরার লোক খুব চালাক। সেদিনও কেউ ছিল না, আমার সঙ্গে কে ছিল? আজকে আপনাদের উৎসাহ দান করার জন্য, পাশে থাকার জন্য ধন্যবাদ। কিন্তু কেউ যার নেই তার কে আছে? আমার ভাইয়েরা, যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটা যখন নাজিল হলো, তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী বড় একা, পিছনে কেউ নাই, একা একাই কালেমার দাওয়াত দিচ্ছে। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন দোস্ত, বলতেন স্বামী, বলতেন ভাইয়া, বলতেন ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কাজ চালিয়ে যাও, একদিন আল্লাহ সফলতা দান করবে। বন্ধু, পৃথিবীর সবচেয়ে বড় বন্ধু হলো স্ত্রী, আর স্ত্রীদের সবচেয়ে বড় বন্ধুকে স্বামী। স্বামী আর স্ত্রীর ভিতরে যদি মিল মহব্বত থাকে, পৃথিবীর কোনো শক্তির দরকার নাই। আপনার ঘরটা একটা রাজার ঘর। আপনি বাংলাদেশের জামাত ইসলামের ভাঙ্গুরা থানার আমির, আমি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির ভাঙ্গুরা থানার সভাপতি। দুইজন বিরাট নেতা, ঘরে গেলি দা কুমড়ো, স্বামী স্ত্রীর ভিতরে দা কুমড়ো সম্পর্ক। ও নেতার সমাজে এক পয়সাও দাম নেই। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি বড় নেতা না, কিন্তু ঘরে গেলে স্বামী স্ত্রীর ভিতরে কি আছে? মিল মহব্বত আছে। আপনার ঘরটা জান্নাতের টুকরা। আপনি মসজিদের ইমাম, স্ত্রী আপনার ভালোবাসেন, আপনার ঘর জাহান্নাম। এই জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নবীর সহায়ক। খাদিজা বললেন, ও হাবিব, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, চিন্তা করিও না, আল্লাহ তোমার বিজয় দান করবে। নবী যেভাবে করতে 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 অনেক দিন চলে গেলেন। আবু বকর মুসলমান হয়ে গেছে, ওমর মুসলমান হয়ে গেছে, আমির হামজা মুসলমান হয়ে গেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেছে। অনেকেই যখন মুসলমান হয়ে গেল, অনেকেই যখন কালেমাওয়ালা হয়ে গেল, নবীর তখন মনে মনে ইচ্ছা হলো, ওই যে বিশাল কাবা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর কাবা, পৃথিবীর সবচেয়ে সম্মানিত ঘর কাবা, পৃথিবীর সবচেয়ে মর্যাদাশীল ঘর কাবা, ওই কাবার ভিতরে প্রতি সোমবার আর প্রতি শুক্রবারের নেতারা ঢোকে, আমি একটু কাবার ভিতরে ঢুকে দেখব কাবার ভিতরে কি আছে। সবচেয়ে পৃথিবীর পবিত্র ঘর কাবা নয়? জোরে বলেন, কাবা নয়? বিবাক্কাতিন মুবারাকা, মুবারকময় কাবা ঘর। সবাই ঢোকে প্রতি সোমবার আর প্রতি শুক্রবার, সবাই কাবার ভিতরে ঢোকে। যখন ঢোকে তখন কাপড়গুলো সব বাইরে খুলে রাখে, কারণ কাবার ভিতরে ঢুকে বলে, ও কাবার মালিক, যেভাবে দুনিয়ার মুখ দেখেছিলাম সেভাবেই ঢুকেছি। কাপড় পরা পছন্দ করতেন না, ন্যাংটা হয়ে 80 জন 90 জন 100 জন লোকের ভিতরেই ঢুকতো, একটারও কাপড় পরা থাকতো না, সব পাগলা বাবার মুরিদ। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়ে সাজাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা রে বাবা তোমার দরবারে সব ন্যাংটার খেলা। এরকম 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 পাগলা বাবা এখনো আছে না ভাই? আছে না? আছে না? আরে বাবা ন্যাংটা, বাবা বাবা ন্যাংটা হইল কি করে?
কিছু কিছু বাবা আছে চুল কাটে না, দাড়ি কাটে না, মোষ কাটে না, তারপরে গোপ কাটে না, বগলের তাও কাটে না, আরো কত জায়গা আছে সেও কাটে না। ওনারা হইল মানবতী বাবা। আছে না, আছে না, আছে না? সেই সময় কাবার ভিতরে যারা ঢুকতো সব এই কায়দায় ঢুকতো, একটার পরনে কাপড় থাকতো না। কোনো এক সোমবারের দিন সকালবেলা ঘুম থেকে জেগে নবী কাবার চত্বরে চলে গেলেন। ইচ্ছা হলো কাবার ভিতরে একটু ঢুকবে। আল্লাহ রসুল বলেছেন, কাবার ভিতরে যদি কোনো ব্যক্তি ঢোকে, আরো যদি 2 রাকাত সালাত নামাজ আদায় করার পর একটু মুরাকাবা করে যদি কাবার ভিতরে থেকে বসে উপরের দিকে তাকায়, আরো সে মহল্লা দেখা যায়, আরো সে আজিম দেখা যায়। আল্লাহর যে সিয়ার, সেই সিয়ার কাবার ভিতরে বসে দেখা যায়। তবে সেরকম চোখ থাকা লাগবে, কিন্তু চোখ থাকা লাগবে, চোখ না থাকলে হবে না। বলুন তো চোখ কয়টা? 3টা। একটা হচ্ছে ডাইন চোখ, বাম চোখ, আর একটা কি চোখ? অন্তর চোখ। অন্তর চোখ যাদের খোলা, ডাইন চোখ বাম চোখ না হলেও চলে। আর অন্তর চোখ যাদের বন্ধ থাকলেও সে অন্ধ। আল্লাহ নবী একটু কাবার ভিতরে ঢুকবে, সর্বপ্রথম নবীজি বসে আছেন, কেউ ময়দানে নাই। হঠাৎ করে কাবায় দেওয়া ছিল তালা, চাবিওয়ালা এসে হাজির। চাবিওয়ালার নাম হলো ওসমান ইবনে তালাহা। কি নাম বললাম? ওসমান ইবনে তালাহা। তিনি চাবি নিয়ে কাবার চত্বরে ঘোরাঘুরি করতেছে। নবী দাঁড়াই বললেন, ভাই ও ওসমান ইবনে তালাহা, নিশ্চয়ই চাবি তোমার কাছে? কয় হ্যাঁ। কয় তালাটা একটু খোলো, আমি একটু কাবার ভিতরে ঢুকবো। ওসমান ইবনে তালাহা বলতেছে, নাম মোহাম্মদ, পিতার নাম আব্দুল্লাহ, বাড়ি মক্কায়, কোন বংশে? কুরাইশ বংশে। কুরাইশ বংশের মোহাম্মদ, এই পবিত্র জায়গা ঢুকবা? তুমি একটা অপবিত্র লোক, তোমাকে এর ভিতরে ঢুকতে দেওয়া হবে না। তাহলে ওদের ভাষায় নবী ছিল অপবিত্র, আর আবু জেহেল ছিল কি? কথা বলেন। নবী, ওদের ভাষায় নবী ছিল অপবিত্র, আর আবু জেহেল ছিল কি? এই বাংলাদেশ আওয়ামী লীগ বিগত 15টা বছর এইভাবেই চালাইছে। বাংলাদেশ জামাত ইসলাম হুজুরদের বলতো অপবিত্র, আর ওরাই নাকি পবিত্র। কি তাই বলেনি? ওরা বারবার বলতো জাতীয় সংসদ, মহান জাতীয় সংসদে কোনো হুজুরা ঢুকতে পারবে না। ওরা এইভাবে করে হুজুরদের দূরে রাখতো। কথা বলেন ঠিক না ঠিক? এরা যে কথা বলতো, আবু জেহেলও সেই কথাই বলতো। আমি কিন্তু কোরআনের কোন সূরার কত নম্বর আয়াতের আলোচনা করছি? 58 নম্বর আয়াত। আমি কিন্তু আমার বাবার কথা একবারও বলিনি। এখানে বিএনপি ভোট পাবে কিনা, ওটা বিএনপির ব্যাপার। জামাত ইসলামী ভোট পাবে কিনা, ওটা জামাত ইসলামের ব্যাপার, ওটা আমার ব্যাপার নয়। আমি বলতে এসেছি কি, তাহলে আপনারা যারা 2-1 করে উঠে যাচ্ছেন, আপনারা কি মুসলমান নয়? নিশ্চয়ই ও কোটা আমলিগির লোক, ও কোটা আমলিগির দালাল। যে কোটায় উঠে যাচ্ছ সব কোটা আমলিগ। আমি আমার বাবার কথা বলতেছি, কোন দলের কথা বলেছি? যদি জামাত ইসলামের কাছে ভোট চাতাম তাহলে বিএনপি আলারা উঠে যেতে পারত। আবার যদি বিএনপির ভোট চাতাম তাহলে জামাত ইসলামের লোক উঠে যেতে পারত। কথা বলেন ঠিক না ঠিক? আমি একবারও জামাত বিএনপির ভোট চাই না। আমি বলতেছি কোরআনের কথা। আপনি মুসলমানের বাচ্চা ঠুসঠাস করে ওঠেন কেন? বিয়াদব, বিয়াদব, বিয়াদব। কোরআনের মাহফিল থেকে উঠে যাওয়া বিয়াদবি। হ্যাঁ, সমস্যা থাকতেই পারে, থাকতে পারে না? কি সমস্যা? 1 নম্বর কি? পেশাব। আচ্ছা বলুন তো, আপনার পেশাব লেগেছে, আমি বুঝলাম। আপনি 40 বছর ধরে ওয়াজ শুনতেছেন, বড় বড় বক্তাদের ওয়াজ শুনেছেন, 2 ঘন্টা 2.5 ঘন্টা বক্তারা ওয়াজ করে। আগের বক্তা 2 ঘন্টা 15 মিনিট ওয়াজ করেছে। আচ্ছা, ওয়াজ করতে করতে মাঝখানে কোনো বক্তা ওয়াজ বন্ধ রেখে বলেছে যে আমি একটু পেশাব করে আসি? কোন বক্তা বলেছে যে আমি একটু পেশাব করতে যাচ্ছি? কোন বক্তা বলেছে? তাহলে কোন বক্তার ওয়াজ করতে গিয়ে পেশাব লাগে না? আপনারা তো 1 নম্বর থাকে কেন? আসলে 1 নম্বর না, 2 নম্বর না, 3 নম্বর। তো 3 নম্বর কি? বিড়ি, 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 বিড়ি। ওর বিড়ি টান হয়েছে।
আমি কথা দিচ্ছি ভাই, আমি 12টা পর্যন্ত কথা বলবো, কমিটির সঙ্গে আমি অদাবদ্ধ। আমি যখন দাওয়াত নিয়েছিলাম তখনও বলেছিলাম 10টায় উঠবো, 12টায় শেষ করব। ওনারা তাই আমার সঙ্গে সম্মতি দিয়েছে। আমি 10টায় উঠেছি, মাঝখানে কয়েক মিনিট ব্রেক হয়ে গেছে। এখন আর আধা ঘন্টার সময় আমার সামনে বাকি আছে। এই আধা ঘন্টার সময় পেশাব লাগুক, পায়খানা লাগুক, যা লাগুক বসে থাকতে হবে। যদি মনে করেন হুজুর আমি বসে থাকতে পারবো না, তাহলে এক্ষুনি ওঠেন, এখনই ওঠেন। আর ভিডিওওয়ালারা তোমরা ভিডিও করে রাখবা, কালকে পেপারে দেবা আওয়ামী লীগের লোকগুলো চলে যাচ্ছে। ওঠেন, ওঠেন। যদি না ওঠেন তাহলে আমার মোনাজাত 12টা না বাজলে একটা লোক উঠতে পারবেন না। কিন্তু থাকলি এখনই থাকতে হবে, আর গিলি এখনই যাইতে হবে। আমি ওয়াজ করব আর ফুটফাট করে উঠবেন, এটা মেনে নেওয়া যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? এখান থেকে 50টা লোক যদি চলে যায় আমার কোনো ক্ষতি হবে না, কোরআনেরও ক্ষতি হবে না, যারা যাবে তাদেরই ক্ষতি হবে। আপনি ক্ষতি করে যাবেন, এটা আমি কখনো কামনা করব না, আল্লাহ কামনা করবে না, রসুল কামনা করবে না। আচ্ছা বলুন তো, 1.5 ঘন্টা হয়ে গেছে, আর আধা ঘন্টা সময় থাকা যাবে না? আধা ঘন্টা সময় থাকা যাবে না? আধা ঘন্টা সময় থাকা যাবে না? আমি তো 1.5 ঘন্টায় মঞ্চে বসে আছি, আর আধা ঘন্টার সময় থাকতেই হবে। যদি বাপ মুসলমান হয়, মা মুসলমান হয়, জন্মের পরে যদি আজান শুনে থাকেন, থাকা লাগবে। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমান ইবনে তালহারে বললেন, ভাই তালাটা খুলে দাও, আমি একটু মক্কার ভিতরে কাবার ভিতরে ঢুকবো। ওসমান ইবনে তালহা বললেন, এ ঘরে পবিত্র লোক ঢুকে অপবিত্র ঢুকতে পারে না, তুমি অপবিত্র লোক এ ঘরে ঢুকতে পারবে না। কত বড় কঠিন কথা হিসাব করেছেন। নবী কি বলতেছে? অপবিত্র, আর ওরাই হলো। এই ফেরাউনের বাচ্চারা আলেমদেরকে বলতো রাজাকার, এই ফেরাউনের বাচ্চারা বলতো হুজুররাও অপবিত্র, আর ওরা মিথ্যাবাদী, রাতের ভোট দিনের ভোট রাতে করে ক্ষমতায় গেছে, ওরাই নাকি পবিত্র নেতা। আবু জেহেলের কথা আর এদের কথা একদম 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 সিম সাম সিম সাম 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 সাম। তবে সেই আবু জেহেল ছিল পুরুষ, আর এই আবু জেহেল হলো মেয়ে। তৎকালীন লোক ছিল ফেরাউন ছিল হলো পুরুষ, আর এখনকার যে ফেরাউন গেছে হলো মেয়ে ফেরাউন। মামুনুল হক একটা ওয়াজ করেছে, শুনেছেন কিনা জানি না, আমি করিনি, মামুনুল হক করতেছে। মামুনুল হক বলতেছে, ফেরাউনের একটা গ্লাসের ভিতরে গুলে ফেলো, নমরুদির একটা ওই একই গ্লাসের ভিতরে গুলে ফেলো, তাহলে কয় নেতা গোলা হইল? ফেরাউন আর নমরুদ। ওর ভিতরে কারুনের গুলে ফেলো, তাহলে কয় নেতা গোলা হইল? 3 নেতা। ওর ভিতরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলিরে গুলে ফেলো, 4 নেতা। গোলার পরে ওই গোলা পানিগুলো একটা মেয়ে লোকের খাওয়াও, খাওয়ানোর পরে ওই মেয়ে লোক যদি মা হয়, আর ওই মায়ের পেটের থেকে যদি কোনো বাচ্চা হয়, সেই বাচ্চার নাম হবে শেখ হাসিনা। তাহলে এ কথা কার বলেন তো? আমার নামে মামলা দিয়েন না, জানেন এটা মামুনুল হকের কথা। মামুনুল হকের বক্তব্য, 4 শয়তান একসঙ্গে গুল্লি যে পানি হবে, ওই পানি কোনো মা খাইলে, ওই মায়ের পেটের থেকে যদি কোনো মেয়ে সন্তান জন্ম নেয়, সেটাই হবে বাংলাদেশের শেখ হাসিনা। তাহলে এরা এই নগ্ন বুড়িরা আলেমদের মেনে নিতে পারেনি। কত বড় হীন, কত বড় নিম্ন চরিত্রের লোক হলে বজলুল হুদাকে জেলখানার ভিতরে ঢুকে নিজে হাতে বুকির পরে পা দিয়ে এই শেখ হাসিনা বজলুল হুদাকে জবাই করেছে। নিচে 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 মানুষ কত নিচে নামতে পারে, কত নিষ্ঠুর হতে পারে। আমাদের সন্তানগুলো ঘরের থেকে নিয়ে রাজপথে গুলি করে মেরেছে, পরের দিন দেশে ক্রস ফায়ারে মারা গেছে। এ মুসলমান কথা বলেন, মুসলমান কথা বলেন। এমন কোন থানা নাই, এমন কোন ইউনিয়ন নয় বিএনপি জামাতের ছাত্র শিবির এবং ছাত্র দলের নেতা কর্মীরা শহীদ হয়নি। কথা বলেন ঠিক না বেটি? এতগুলো মায়ের কোল করেছে ডাইনি বুড়ি। এই ডাইনি বুড়ির আর বাংলাদেশে কোন অবস্থায় মাথা উঁচু করতে দেওয়া হবে না, কোন অবস্থায় এদেশে আর ঢুকতে দেওয়া হবে না। কারা কারা রাজি আছো? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখাও। হাত তামান, হাত তামান, হাত তামান। আল্লাহ আমাদের সবাইকে ঐক্য থাকার তৌফিক দান করুক।
বিএনপি জামাত আমার ভাই ভাই, কথা বলেন ঠিক না ঠিক? বিএনপি জামাতের সঙ্গে এখন কোনো দ্বন্দ্ব তৈরি করা যাবে না। দুইজনেই প্রার্থী এখানে আছে, ওপরের থেকে যাকে প্রার্থী নির্বাচন করা হবে আমরা তারই সাপোর্ট করব। কোন দলাদলি করে নিজেদের ভিতরে ভাঙন সৃষ্টি করা যাবে না। নিজেরা দলাদলি করলে ওই ব্যক্তির বাচ্চা আবার টুসকুর ঢুকে পড়বে। আমার কথায় আপনারা একমত থাকবেন আশা করি। এখানে কোনো দ্বিমত প্রশ্ন, জামাত একজনকে প্রার্থী দিয়েছে সে ভোট চাবে, বিএনপি একজনকে প্রার্থী দিয়েছে সে ভোট চাবে, চাওয়ার অধিকার আছে, গণতান্ত্রিক দেশ, কথা বলেন ঠিক না ঠিক? এরপরে শেষ লাস্ট যখন উপরের থেকে সিদ্ধান্ত দেবে যে কে এখানে নির্বাচন করবে আমরা তাকেই মেনে নেব। এখন কোন রকম দলাদলি পাটাপাটি মারামারি খুনোখুনি করা যাবে না, করলেই বাতিলেরা মাথা উঁচু করবে, কথা বলেন ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আমার ভাইয়েরা, আল্লাহ নবী এই চকিদারের কথা শুনে চুপ থাকলেন। ওটা চকিদার না, কাবার চাবি খুলতে আইছে। আরে বাবা তুই তো একটা কাবার গোলাম, তোর এত বাহাদুরি কথা কেন? চুপ থাকলেন। কিছুক্ষণ পর আপন চাচা আবুল আহাব কাবার চত্বরে আসলো। আমি কিন্তু 58 নম্বর আয়াতের কথাই বলতেছি, বাইরে যাচ্ছি না। আবুল আহাব আসলো। আবুল আহাবের হাতখানা নবী ধরে বলতেছে, নবী বলতেছে, চাচা বাবা নাই, সারা জীবন কষ্ট করতেছি, এতিম মানুষ, কাবার ভিতরে ঢুকতে একটু মন চায়, দয়া করে হাত কান ধরে একটু কাবার ভিতরে নিয়ে যান। আবুল আহাব হুঙ্কার দিয়ে বলল, তুমি জাতির শত্রু, দেশের শত্রু, তোমাকে কাবার ভিতরে ঢুকতে দেওয়া হবে না। কিছুক্ষণ পরে আবু জাহেল আসলো, সবাই ঢুকলো। দীর্ঘক্ষণ বসে বসে তারা তাদের প্রার্থনাগুলো ওই হবল, লাত, উজ্জা, ইব্রাহিম, ইসমাইলের প্রতিমা ছিল তাদের কাছে বলল। বলার পরে যখন সবাই সন্ধ্যাবেলা বাহির হয়ে যায়, বাহির হয়ে যাওয়ার সময় নেতারা বাহির হয়ে গেল। এবার ওসমান ইবনে তালহা যখন কাবার চাবি তালা বন্ধ করতেছিলেন, নবীজি বললেন, ভাই আমার, সবাই তো চলে গেছে, এখন আর কারোর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না, একটি বারের জন্য আমাকে কাবায় ঢোকার অনুমতি দাও, আমি শুধু এক পাক ঘুরবো আর চলে আসবো, মনের ব্যথাটা দূর করব। ওসমান ইবনে তালহা বললেন, অনুমতি নাই, ঢুকতে দেওয়া হবে না, ঢুকতে দেওয়া হবে না। রাসূল কাঁদলেন। ওসমান ইবনে তালহা অহংকারের বশবর্তী হইয়া নবীজির সামনে দিয়ে যাচ্ছে আর বলছে, হবে না, হবে না, হবে না। 3 ইঞ্চি হারুন ছিল ডিবির প্রধান। কয় ইঞ্চি হারুন? 3 ইঞ্চি হারুন। আমি চিন্তা করি পুলিশের চাকরি করতে গেলে লম্বা লোক হওয়া লাগে, কিন্তু এই 3 ইঞ্চি চাকরি পেল কি করে? এই 3 ইঞ্চি হারুন ডিবি অফিসটারে বানাইছিল ভাতের হোটেল, কথা বলেন ঠিক না ঠিক? এই 3 ইঞ্চি হারুনও এখন আর দেশে নাই। নেতাদের পরে অত্যাচার করতে আর বলতো উপরের নির্দেশ, উপরের নির্দেশ, উপরের নির্দেশ। ওসমান ইবনে তালহা যখন চলে যাচ্ছে, নবীর মন খারাপ না ভালো? নবীর মন খারাপ না ভালো? সবাই যেতে পারবে সংসদে, আমি যেতে পারবো, সবাই বাইতুল্লাহে ঢুকতে পারবে, আমি বাইতুল্লাহে ঢুকতে পারবো না। নবী এতক্ষণ চুপ ছিল। যখন ওসমান ইবনে তালহা বেরিয়ে যায়, নবীজি বললেন, ওসমান ইবনে তালহা, চাবিটা কই? আমার পকেটে। দেবা না? কয় না। যাবার আগে একটা কথা শুনে যাও। কি? তোমার কাছে যে চাবি আছে ওই চাবি একদিন আমি নবী মুহাম্মদ আমার হাতে আসবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওসমান ইবনে তালহা পিছন দিক ফিরে বলল, কথাটা কি হইল? এই চাবি তোমার হাতে আসবে মানে? কথাটা কি হইল? নবী বললেন, কাগজ আছে, কলম আছে? কই থাকলি লিখে রাখো, লিখে রাখো, লিখে রাখো। আজকে চাবি দিচ্ছ না, একদিন এই চাবি তুমি আমার হাতেই দেবে। সুবহানাল্লাহ। ওসমান ইবনে তালহা বললেন, এই যে নেতারা লাইন দিয়ে চলে যাচ্ছে, সেদিন এই নেতারা বেশি থাকবে না? তাদের হাতে ক্ষমতা থাকবে না? নবীজি বললেন, অনেক নেতা মারা যাবে, অনেক নেতা বেশি থাকবে, কিন্তু চাবি তুমি আমাকেই দেবে। ওসমান ইবনে তালহা বলতেছে, দেখা যাবে। নবীজির এই ভবিষ্যৎবাণীটা সত্য হয়েছিল না হয়নি? নবীর উত্তরসূরি যারা হয় তাদের ভবিষ্যৎবাণীগুলো সত্য হয়। নবীর উত্তরসূরি ছিল আল্লামা সাঈদী।
এর ভিতরে কোন রকম সন্দেহ আছে? আল্লামা সাঈদী বলেছিলেন এই আওয়ামী লীগকে অত্যাচার বন্ধ করো, আলেম ওলামাদের গ্রেফতার বন্ধ করো, কোরআন হাদিসের মাহফিল বন্ধ করো, নতুবা এমন একটা সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। সেটা কি কাজে লেগেছে? জোরে বলেন, কাজে লেগেছে? আল্লামা সাঈদী বলেছিলেন আমাদের বলো মৌলবাদী আর তোমরা সব আগাবাদী, আমরা আছি মূল গোড়ায়। বেশি লাফাঝাফা করবা না, বেশি লাফালাফি করবা না, 12 কোটি মূলের লোকেরা গোড়া ধরে নাড়া দেবে। মামার বাড়ি দিল্লি দিয়ে পারবা, কিয়ামতের আগে আর আসতে পারবা না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কাজে লেগেছে সেটা? আমি আল্লামা সাঈদীর কথা চিন্তা করি যে উনি শ্রীলঙ্কার কথা বললেন না, মায়ানমারের কথা বললেন না, আমেরিকার কথা বললেন না, বললেন কোন কথা? মামার বাড়ির কথা। ঠিক ঠিক ঠিক, ম্যাডাম দুলাভাইয়ের বাড়ি চলে গেছে। তাই তো এখন সাংবাদিকরা লিখতেছে আমাদের নেত্রী স্বামী নাই আর মোদির বউ নাই, এই জন্য ভাবি গেছে ভাইয়ের কাছে, অন্য কোনো জায়গায় যাওয়ার চান্স পাইনি। ভাবি কার কাছে গেছে? ভাইয়ের কাছে গেছে, ভাইয়ের কাছে গেছে। এখন মাঝে মাঝে বাকবাকুম করতেছো, বেশি বাকবাকুম করো না, জনগণ কিন্তু লাঠিতে তেল মাখাই তোমারে খুঁজতেছে। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বললেন ওসমান ইবনে তালহা লিখে রাখো। কিছুদিন পর আল্লাহর নবী হিজরত করে কোথায় চলে গেলেন? মদিনায় চলে গেলেন। 8 বছর আল্লাহর নবী মেহনত করলেন। বদরের যুদ্ধ হয়ে গেল, অহুদের যুদ্ধ হয়ে গেল, খন্দকের যুদ্ধ সহ আরো কিছু যুদ্ধ হয়ে গেল। বহুত নেতারা মৃত্যুবরণ করলেন। 8ম হিজরি সনে আল্লাহর নবী পবিত্র রমজান মাসে 10,000 সাহাবী নিয়ে রোজার মাসে মক্কা বিজয় করে ফেলল। কি বিজয় হয়ে গেছে? মক্কা বিজয় হয়ে গেছে। এবার মক্কার চাবি কার হাতে আসবে? নবীর হাতে আসবে। মক্কা বিজয় হয়ে গেল, কোন নেতার ময়দানে নাই, সব নেতা পালিয়েছে, কেউ মারা গেছে। নবীজি বললেন বেলাল আজান দাও। 8টা বছর রক্তগুলো কুড়ে কুড়ে খাচ্ছে। দিলের ভিতরে ব্যথা কয় বছর? 8 বছর মদিনায় ঘুরতেছি, কাবার চত্বরে নামাজ পড়বে, এখন কাবা দখল হয়ে গেছে, আজান দাও। বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ আজান কি ভিতরে দেব না বাইরে দেব? নবী বললেন ভিতরেই দাও। ভিতরে যেয়ে যে ভিতরে আজান দিতে যেয়ে দেখে কাবায় তালা মারা। সেই তালা মারা এখনো আছে। কাবায় কি মারা? তালা মারা। এবার নবীজি বললেন বেলাল কি হলো? তাই তালা মারা। নবীর পিছনে ওমর আছে, নবীর পিছনে আলী আছে, নবীর পিছনে আমির হামজা আছে। এত বড় বীর পালোয়ানের সামনে কি মারা? যদি আল্লাহর নবী হিংস্র হতেন আল্লাহ মাফ করুক, আল্লাহর নবী যদি সন্ত্রাসী হতেন আল্লাহ মাফ করুক, আল্লাহর নবী যদি জঙ্গি হতেন আল্লাহ মাফ করুক, আল্লাহর নবী যদি রাষ্ট্রদ্রোহী হতেন আল্লাহ মাফ করুক, নবী যদি একবার ইশারা করতেন এই আলী তালা ভাঙ, কতক্ষণ সময় লাগতো? খয়বারের যুদ্ধে হযরত আলী যুদ্ধ করতে করতে ঢাল ভেঙে গেছে। তো ঢাল ভেঙে গেছে, ঢাল না হলে যুদ্ধের ময়দানে টেকা যায়? দুর্গর কপাট ধরে টান দিছে, টান দিলি সেই কপাট হয়ে গেছে ঢাল। সেই যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেছে, সুবহানাল্লাহ। আসার পরে নবী বলতেছে আলী ঢাল যখন ভেঙে গেল তখন কি করলে? ইয়া রাসূলুল্লাহ আলীর হাতে কি ক্ষমতা কম মনে করতেছেন নাকি আপনি? এই বাহুতি জোর কি কম মনে করতেছেন নাকি? যদি পৃথিবীর বোটাটা ধরে উঁচু করতে পারতাম তা সাগাই দেখতাম পৃথিবী কয় কেজি ভার। সেই আলী সামনে দাঁড়ায় আছে। নবীজি বলতেছেন আলী যখন তোমার ঢাল ভেঙে গেল কপাট ধরে টান দিলে কত কয় কেজি বলে ওজন বলে মনে হইলো কয়সের? কয় সামান্য। কয় এখন কি তুমি এটা উঁচু করে আনতে পারো? কয় 100 বার। নবীজি বললেন যাও তো। নবীজিও পিছন পিছন গেছে, কবর ফেলাই দিয়েছে, সেখানে যে উঁচু করতেছে, উঁচু করতে যেয়ে হাঁটু পর্যন্ত বালির ভিতর ঢুকে পড়িস, ঘামে ঘাম বেরিয়ে গেছে, একটা কোনা উঁচু করতে পারলেন না।
নবীজি বলেন, আলী কি খবর? কই ইয়া রাসূলুল্লাহ, আগে তো উঁচু করেছিলাম, এখন হচ্ছে না কেন? নবীজি বললেন, তুমি যখন যুদ্ধের ময়দানে ছিলে তোমার হাতের ভিতরে ছিল তোমার রব, তোমার হাতের ভিতরেই ছিল তোমার আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? বিএনপি জামাত যখন ময়দানে টিকতে পারেনি, এই ছাত্ররা রাস্তায় নামলো, এই ছাত্রদের কোনো পাওয়ার ছিল না, সব পাওয়ার ছিল আমার আল্লাহর কাছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ যদি সাহায্য না করতো, এই বৈষম্য বিরোধী ছাত্ররা কিছুই হয়তো করতে পারতো না। এই জন্য সকল সাহায্য আমার আল্লাহর, আমার আল্লাহর, আমার আল্লাহ। বিএনপি জামাত ময়দানে কম কষ্ট করিনি। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু বিএনপি জামাত ফসল ঘরে তুলতে পারেনি, ফসল ঘরে তুলেছে এই বৈষম্য বিরোধী ছাত্ররা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী বললেন বেলা, আল্লাহ নবী বলেন আলী, তালা ভাঙা যাবে না। এটা হলো সন্ত্রাসীদের কাজ, এটা জঙ্গিদের কাজ। এ কাজ কোনোদিন মুসলমান করতে, আমরা জঙ্গি নই, আমরা সন্ত্রাসী নই। যে পুলিশ বলতো যে কি বলে গোপন বৈঠক চলাকালীন অবস্থায় জামাতের নেতা কর্মী ধরা পড়েছে, সেই পুলিশ আজকে ছাত্রলীগের, তারপরে আওয়ামী লীগের কিছু নেতা কর্মী ধরেছে, ধরার পরে বলতেছে ওরা গোপন বৈঠক করতেছে। তো আমি চিন্তা করলাম, গোপন বৈঠক তো জামাত ইসলাম করবে, ওরা করতে গেল কেন? এতদিন পর্যন্ত আমাদের বলেছে না গোপন বৈঠক চলাকালীন অবস্থায় মুখের মুখে ধরেছি, তাই বলেছে না? আমারও ধরেছিল গোপন বৈঠক চলাকালীন অবস্থায়। আমি ইফতার করতেছি, ভালো করে শোনেন, ইফতার করতেছি রোজার মাসে, কেবল এক লোকমা বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ বলেছি, 16 জন পুলিশ আবার ঘিরে ফেলাইছে, ধরে পার মোটর সাইকেলে তুলে চোখ বাঁধল, হাত বাঁধল, 5 দিন রিমান্ডে রাখল, 5 দিন চোখ মোটে খুলিনি, পায়খানা করার সময় চোখ বন্ধ অবস্থায় পায়খানা করতে হয়েছে। 5 দিন পরে থানায় হ্যান্ডওভার করলো। আমি 70 জন লোক নিয়ে ইন্দ্রনগর আলিয়া মাদ্রাসার বসে বসে গোপন বৈঠক করতেছিলাম। পুলিশ সংবাদ পেয়ে আসলো, 69 জন পালাই গেল। আজিজুল ইসলাম জিহাদি হাতে নাতে ধরা পড়িছে, সেই মামলায় চালান দিল, 6 মাস জেল খাটতে হইল। তাহলে আমি ইফতারি করা অবস্থায় ধরা পড়লাম কি বৈঠক করা অবস্থায়? গোপন বৈঠক। সেই গোপন বৈঠক এখন আওয়ামী লীগের ঘাড়ের পরে চেপে গেছে ভাই। হায় রে আল্লাহর কি খেলা রে ভাই! একটু কষ্ট হয়েছে আমাদের, কিন্তু খেলা এখন উল্টে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, নবী বললেন বেলাল, কাবার তালা যখন খোলা যাচ্ছে না, ছাদের পরে উঠে আজান দাও। বেলাল ছাদের পরে উঠে আজান দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে। বেলাল ছাদের পরে উঠে বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল। রসুল বলে থেমে গেছে, আর উল্লাহ বলে না। নবীজি বলেন, বেলাল আজানটা তো ভালোই লাগতেছিল, তো আর একটু বলো না কেন? কই ইয়া রাসূলুল্লাহ, কাবার ছাদের পরে একজন ভূত হয়ে শুয়ে আছে। নবীজি বললেন, সে লোক কেডা? বলছে তা বলে না, শুধু ভূত হয়ে শুয়ে আছে। তো বলতেছে, ও লোকের একটু ডাকো দিক। তো বেলাল আজান বন্ধ করি মাথা ধরি নাড়াতেছে, ও ভাই, ও ভাই, ও ভাই। ওর সমস্ত শরীর নড়তেছে, কিন্তু ও চোখ মেলায় না। বলুন তো, ও কি আসলে জেগে ঘুমোচ্ছে না প্রকৃত ঘুমোচ্ছে? ও হইল জেগে ঘুমোচ্ছে। যে জেগে ঘুমায় তারা কিন্তু চেতন করা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? প্রকৃত যে ঘুমায় একবার ডাকলি সে চেতনা হয়, কিন্তু জেগে যে ব্যক্তি ঘুমায় এদের কিন্তু চেতনা করা। এই 15.5 বছর আওয়ামী লীগ জেগে জেগে ঘুমাইছে। এরা জানতো জনগণ আমাদের ভোট দেবে না, এরা জানতো জনগণ আমাদের সাপোর্ট নাই, তাই পুলিশ দিয়ে আমাদের ঘাড়ের পরে বন্দুক রেখে, পুলিশের ঘাড়ের পরে বন্দুকের নল রেখে 15.5 বছরে বিনা ভোটে ওরা সরকার গঠন করেছিল। আমার কথাটা শেষ করতে আর 10 মিনিট সময় লাগবে। দেবেন আপনারা? কারা কারা দেবেন একটু হাত তোলেন তো। 10 মিনিট সময়, আমার হাতেও 10 মিনিট সময় আছে। দেবেন তো? সবাই দেবেন তো?
সবাই দেবেন। এইবার আপনারা যারা ওয়াজ শুনতেছেন তাদের কাছে যদি বলি যারা 10 মিনিট সময় দেবেন, 10 মিনিটের জায়গায় 10টা টাকা দিতে হবে, দেবেন? আচ্ছা দেবেন। 10 টাকা, 20 টাকা, 50, 100, 200, 500 এই টাকাটা দিয়ে ওই যে দেখেন প্যাকেট নিয়ে দাঁড়াই আছে, ওনারা টাকা না দিলে খরচ উঠবে না, ওনারা কালকে ঋণগ্রস্ত হবে। এই জন্য ওনাদের কাছে 10টা 20টা টাকা দিয়ে আমরা বাকি কথাগুলো শেষ করব। এই ফাঁকে কেউ যেন উঠবেন না দয়া করে। ভাই আমি মুসাফির, আমি মাজলুম, আমি 5 দিন রিমান্ড কেটেছি, 20টা মামলা আমার ঘাড়ের পরে। আমি দোয়া করলে আজকে আল্লাহ দোয়া ফিরাইয়ে, তাহলে আমার সঙ্গে আপনাদের দোয়া করতে মনটা চায় না ভাই? ও ভাই মনটা চায় না? আলোচনা যেটা করেছি আগের দিন বেরহাউলিয়া নাকি বেরহাউলিয়া মাহফিল করেছি, ওখানে আমরা সূরা হজের থেকে আলোচনা করেছি, কথা বলেন ঠিক না বেঠিক? এর আগের দিন ফরিদপুরে আলোচনা করেছি, সূরা জুমার থেকে আলোচনা করছি, আজকে কোন জায়গা থেকে আলোচনা হচ্ছে? সুতরাং এক এক দিন এক এক জায়গার আলোচনা। কেউ মনে করবেন না আমার গ্রামে মাহফিল আছে হুজুর ওখান তো শুনবেন না। আজকের যে আলোচনা এটা আজকেই শেষ। এই জন্য সকলের কাছে পায়ে ধরে অনুরোধ করছি, ওনারা আসতেছে 20 টাকা টাকা দেন, 10 টাকা টাকা দেন, 50 টাকা টাকা দেন, ওনাদের অন্তত খরচের টাকাটা উঠুক, আল্লাহ কবুল করুক। মঞ্চে যারা আছেন তারা একটু পকেটে হাত দেন তো, মঞ্চে যারা আছেন তারা একটু হাত দেন তো। 10 টাকা, 20 টাকা, 50, 100, 200, 500, 1000, 2000, 5000, 10,000, 50,000, 1 লাখ। ওই নেতা দিয়ে গেছে 10,000, এইরকম 10,000, 5,000, 2,000, 1,000, 500, 200, 100 দয়া করে দিয়ে আমরা ওনাদের হাতকে শক্তিশালী করে আমরা দয়া করে মোনাজাত করব, আলোচনা শেষ করব। এরপরে কঠিন কথা হবে, একটু কথা বাদাই রেখেছি শুধু ওই কালেকশনের জন্য, এই জন্য কালেকশন দেওয়া শেষ, এরপরে হবে আসল কথা। দেন সবাই দেন, একটু দেন, আপনারাও হাত দেন, আপনারাও হাত দেন। শুধু কখন দেন ওতে বাড়াই দিছি। আর তোমার মতন সুপূর্ণ মাতি অন্টুর ব্যবহার, কথা বলেন ঠিক না বে ঠিক? পাবনার লোক আপনারা, তাই না? আপনারা বলুন তো, সুপ্পু ওই চেয়ারে বসে থাকুক, এটাকে আপনারা চান? জোরে বলেন চান? তাহলে তোমরা ভিডিও করো, হাজারো জনতা ওই সুপার রাষ্ট্রপতি আমরা চাই না, চাই না, চাই না। কারা কারা রাজি আছেন তুই হাত উঁচু করে দেখা। কারণ এই চুপ হলো অবৈধ সরকারের অবৈধ রাষ্ট্রপতি, আর বৈধ দেশে কোনো অবৈধ রাষ্ট্রপতি থাকতে পারে না। আমার ভাইরা চাবি দাও, তারপরেও কিছু বলে না। লোভ একটা সাংঘাতিক জিনিস। নবীজি বললেন ওসমান ইবনে তালহা, সোজা আঙুলে ঘি উঠতেছে না। আলী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ওমর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। একটু উপরে ওঠা লাগেছে। ওমর যেই বলতে চাই আমার দিক থেকে, এই আমার দিক থেকে, আমারে সেনস, আমি যে পথ দিয়ে হাঁটি সে পথে শয়তানও হাঁটে না, আমি যে পথ দিয়ে চলি শয়তানও সে পথ দিয়ে, আমি সেই ওমর। আমার নাম শুনছস? 1, 2, 3 বলবো, এর ভিতরে চাবি দিবি কি না? যদি না দিস, আমার যদি ওপরে উঠতে হয়, আলিও তুইও রেডি হ, ওর কচু কাটা করব। কথায় বলে শক্তর ভক্ত নরমজম। দুইজন যখন দুই দিক থেকে হুঙ্কার মেরেছে, তখন বলতেছি ইয়া রাসূলুল্লাহ এই নেন চাবি। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ বললেন না? এর নাম হলো শক্ত, কথা বলেন ঠিক না বে ঠিক? সব জায়গায় ক্ষমা করতে গেলে চলে না। আপনি সাপের যদি দুধ কলা দিয়ে পোষেন, ওই সাপ একদিন আপনাকে দংশন করবে। আজকে আমরা বলতেছি অনেকের ক্ষমা করে দিলাম, সবাইকে ক্ষমা করে দিলে এদের চলবে না। কিছু কিছু লোককে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে, কিছু কিছু লোককে অবশ্যই জুতাপিটা করতে হবে, কিছু কিছু লোককে অবশ্যই ভাঙচুরায় ঠ্যাং ভাঙতে হবে, নতুবা এদের চালানো যাবে না। সবাইকে যদি ক্ষমা করে দেন, ওরাই একদিন আমাদের জন্য কালসা বয়ে দাঁড়াবে। আল্লাহ রসুলও ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু কিছু লোকের ক্ষমা করেননি, কথা বলেন ঠিক না বে ঠিক? আপনারা মনে করতেছেন বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, বিএনপির লোকেরা ক্ষমা করে দিয়েছে? না, আমরা ক্ষমা করিনি। তবে হ্যাঁ, সাধারণ লোক যারা রাজনীতির অক্ষরও বোঝে না, তাদের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। কিন্তু যাদের মামলার কারণে আমার নেতা শহীদ হলো,
যাদের মামলার কারণে আমার নেতা 20টা মামলা খেলো, যাদের কারণে আমার ছেলে রাজপথে জীবন দিল, এই সমস্ত চোর ডাকাত খুনিদের বাংলার জমিনে মাফ হবে না, হবে না, হবে না। আজ হোক কাল হোক ওদের বিচারের আওতায় আনবই। আম গাছে, কাঁঠাল গাছে, বাবলা গাছে এদের ফাঁসির মঞ্চ তৈরি করা হবে। এদের বিচারের আওতায় এনে বিচার করে এদেরকে ফাঁসিতে ঝুলানো হবেই ইনশাআল্লাহ। গত পরশুদিন আমিরে জামাত নীলফামারীর এক সমাবেশে বলেছে, ভারত তুমি আমার শত্রু না, তুমি শেখ হাসিনারে বাংলাদেশের কাছে তুলে দাও। বাংলাদেশের মানুষ তার খুনি, অবৈধভাবে ক্ষমতা দখল, তারপরে দিনের ভোট রাতে করা সহ সব গণহত্যার বিচার করে বাংলার আদালত যে রায় দেবে শেখ হাসিনার জন্য সেই রায় কার্যকর করা হবে। যদি তুমি আমাকে আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী আমাদের হাতে তুলে না দাও, তাহলে বুঝবো তুমি আমাদের বন্ধু না, তুমি আমাদের শত্রু। আর ভারতের কথা মনে করো না যে শেখ হাসিনা তুমি আশ্রয় দিলেই পার পেয়ে যাবে। ভারত তোমার সেনাবাহিনী অনেক বড়, দেশ অনেক বড়, তোমার অনেক পারমাণবিক বোমা আছে, আমার কাছে পারমাণবিক বোমা নাই, কিন্তু জেনে রেখো তোমার চারিপাশে আছে মুসলিম দেশ। একবার যদি তাকবীর দেয় ভারত, তুমি পালানোর জায়গা খুঁজে পাবা না। চারিপাশে মুসলমান আছে না, ওদিক পাকিস্তান, এদিক আফগানিস্তান, এদিক কাশ্মীর, এদিক বাংলাদেশ। চারিপাশ থেকে যদি আমরা তাকবীর ধ্বনি দেই, ভারতের ছেড়ি দে মা কেন্দে বাসি, তখন বাধ্য হয়ে বলতে বাধ্য হবে ভিক্ষার দরকার নেই, কুকুর ঠেকা। সুতরাং আমরা দুর্বল নই। এই ভারত চক্রান্ত করে আমাদেরকে দুর্বল করে রেখেছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমরা দুর্বল জাতি নই। 3 মাসের ভিতরে রিজার্ভ হয়েছে 20-15 গুণ বেশি। 5% রিজার্ভ থাকতে ওরা বিদায় নিয়েছিল। 3 মাসে এখন রিজার্ভের সংখ্যা হচ্ছে 20%, 22%। তাহলে এই 17% বেড়েছে কয় মাসে? শুধুমাত্র দুর্নীতি না হওয়ার কারণে। এভাবেই যদি দেশ চলতে থাকে আমরা আগের অবস্থানে ফিরে যাব। শুধু এই চোর ডাকাতির কারণে আমাদের দেশ পিছনে আছে, পিছনে আছে, পিছনে আছে। আমার ভাইয়েরা, ওসমান ইবনে তালহা বললেন, ভাই উপরে ওটা লাগবে না, এই নাও চাবি। চাবিটা নিলেন, নবীর হাতে চাবি আসলো। নবী কাবার দরজা খুললেন, কাবার ভিতরে ঢুকলেন। ঢোকার পরে যতগুলো মূর্তি ছিল সব মূর্তিগুলো ভেঙে ফেললো। তাহলে মূর্তি ভাঙা হলো মুসলমানের কাজ। কথা বলেন ঠিক না বেঠিক? আমরাও দেখলাম 5 তারিখের পরে যত বড় বড় মূর্তি বাংলাদেশে ছিল প্রায় সব ভাঙা শেষ। জাতির আব্বার মূর্তি আর বড় মূর্তি আর একটাও নেই। মূর্তিগুলোর গায়ে বুলডোজার দিয়ে যখন টান মারে মূর্তি তখন হাউ মাউ করে ভেঙে পড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের দেশটা একটা মূর্তির দেশ বানানো হয়েছিল। সব জায়গায় লেখা ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন সেই জায়গায় জাতির পিতারে নামাই দিয়ে লিখেছে জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব ভোলাদ্দিন। আপনারা কি একমত? জাতির পিতার নাম কি? এখানে কোনো ছাড়ছড় হবে না। বিএনপি ওয়ালারা মনে করে জাতির পিতা কেডা? ইব্রাহিম। জামাত ইসলাম মনে করে জাতির পিতা ইব্রাহিম। জাতীয় পার্টির নেতারা মনে করে জাতির পিতা ইব্রাহিম। হেফাজত মনে করে জাতির পিতা ইব্রাহিম। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র বাংলাদেশের অবৈধ সরকারেরাই মনে করে জাতির পিতা শেখ মুজিব। সুতরাং জাতির পিতা শেখ মুজিব নয়, জাতির পিতা হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আল্লাহর নবী চাবিটা নিলেন, তালা খুললেন, সব মূর্তিগুলো বের করে দিলেন, ধুয়ে মুছে পরিষ্কার করলেন। এবারে বেলালকে বললেন, বেলাল আজান দাও, বেলাল আজান দাও। বেলাল মনের সুখে আজান দিলেন। আল্লাহর নবী ওখানে 2 রাকাত সালাত আদায় করলেন, দীর্ঘক্ষণ ধরে প্রার্থনা করলেন দেশ এবং জাতির জন্য। প্রার্থনা করে নবী কাবার ভিতর থেকে বেরিয়ে আসতেছে, 1 পা বাইরে আর 1 পা ভিতরে। যখন 1 পা বাইরে 1 পা ভিতরে, তখন সাহাবীরা লক্ষ্য করলেন জিবরাইলের আগমন ঘটতেছে। এখন ওহী নাজিল হবে। জিবরিল ওই কাবার মাঝখানে 1 পা
ভিতরে এক পা বাইরে, এই অবস্থায় জিবরিল নাজিল হলেন। জিবরিল নাজিল হয়ে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বলতেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ তোমাকে আদেশ করতেছে, এই তোমার হাতে যে চাবি আছে, কি আছে? এই চাবিটা নিশ্চয়ই আল্লাহ আদেশ করতেছেন, এই আমানাত, এই চাবি নামক আমানাতটা তাকেই দাও যে ব্যক্তি প্রকৃত এই চাবির হকদার। এই চাবির যে প্রকৃত হক, যার কাছে দিলে এই কাবার ঘর রক্ষা হবে, যার হাতে দিলে এই কাবা মেরামত হবে, যার হাতে দিলে কাবা ঠিক থাকবে, চাবিটা তাকেই দাও। ওয়াইদা হাকামতুম বাইনান নাস, বিচার ফয়সালা যখন মানুষের ভিতরে করবে, আনতা হাকুমু বিল আদল, ইনসাফপূর্ণ বিচার করবে, দল বলে নিজের দলের লোকের দিকে টানবে না। আয়াত নাজিল করে দিলেন। ভাই মোনাজাত করবেন না? আমার টাইম কিন্তু শেষ হয়ে গেছে, আমি দেখেছি। আমি বলি আয়াতটা শেষ করি। আমি আয়াত ভিতরে বাধাই রেখে যাব না। আমার 10 মিনিট 15 মিনিট যদি লাগে তাও বাধাই রাখবে না। শুধু আপনাদের বলতেছে মোনাজাতের দিকে মুতাওয়াজ্জা হন, যে যেখানে বাইরে আছেন আসুন মোনাজাত করি। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলতেছে ইনসাফপূর্ণ বিচার করো। ইন্নাল্লাহা নি'মা ইয়াযিকুম বিহি, নিশ্চয় আল্লাহ পাক এই ওয়াজ তোমার জন্য করতেছেন যাতে করে তোমরা শোনো এবং বোঝো। নবীজির হাতে চাবি, নবীজি এবার চাবি উঁচু করলেন। আবু বকর বলতেছে চাবিটা আমাকে দেন, যেহেতু আপনার প্রথম খলিফা আমি। ওমর বলতেছে চাবিটা আমাকে দেন। এই কটা ভাই ওঠেন না, ভাই বসেন, মোনাজাত হবে। আমি তো 12টা, ঠিক আছে 12টার পর উঠলে আর কারো বাধা দিতে চাইনি, কিন্তু আমি কথাটা শেষ করি। 10টা মিনিট অধিক কাজে লেগেছে, কমিটি 10 মিনিট দাবি করেছে, আমিও আপনাদের কাছে 10 মিনিট দাবি করছি। 10টা মিনিট দিয়ে আমি কথা শেষ করি, দোয়া করি। আমি 2 ঘন্টা আলোচনা করব, 10 মিনিট নেতারা আলোচনা করেছে, ওই 10টা মিনিট একটু ভিতরে ঢুকাই দিচ্ছি আমি। দয়া করে আমার আলোচনা শেষ। হাফেজ সাহেব হুজুরা, ছোট হুজুরা, বসে বাবা বসে, তোমাদের জন্য মোনাজাত হবে। তোমরা যেহেতু ছোট হাফেজ সাহেব, তোমাদের জন্য দোয়া হবে। বসে বাবা বসে, মুসাফির দোয়া করবে ইনশাল্লাহ। সবাই মিলে বসেন, হয়ে গেছে। আমার ভাইয়েরা, আবু বকর বলতেছে চাবি আমাকে দেন, ওমর বলতেছে চাবি আমাকে দেন, আলী বলতেছে চাবি আমাকে দেন। নবী বললেন না, চাবিটা কাউকে দেওয়া হবে না, চাবি দেব সেই চাবিওয়ালার কাছে। সেই চাবিওয়ালার নাম কি? ওসমান ইবনে তালহা। ওই চাবিওয়ালা দেব। সে চাবিওয়ালা ভয়ে পালাইছে ইন্ডিয়ায়। ভয়ে পালাইছে কোথায়? ইন্ডিয়ায়। এখন চাবিওয়ালার খোঁজো, চাবিওয়ালার খুঁজে পাওয়া যায় না। নবীজি বললেন চাবিওয়ালা কই? ওমর বললেন চাবিওয়ালা ভয়ে পালাইছে। আলী বললেন চাবিওয়ালা ভয়ে পালাইছে। ওসমান বললেন চাবিওয়ালা ভয়ে পালাইছে। নবী বললেন ওমর রে, চাবিওয়ালার সন্ধান আমার কাছে আছে। কোথায়? কয় আসো আমার কানে কানে বলি। এখান থেকে 1 কিলোমিটার দূর একটা বড় পাহাড়, পাহাড়ের একটা সুড়ঙ্গ পথ আছে। ওই সুড়ঙ্গ পথের ভিতরে বডিটা ভিতরে ঢুকাই দিয়ে শিয়ালের মতন মুখটা বের করে দিয়ে আমাদের দেখতেছে। ওই জায়গায় গিয়ে ডেকে নিয়ে এসো ওই লোকের। সেই ওমর আর সেই আলী যে পাহাড়ের পাদদেশে যেই বলতেছে ওসমান ইবনে তালহা বেরিয়ে এসো, কিছুই বলে না। আলী বলতেছে তুমি কোন জায়গায় আছো? নবী বলে দিয়েছে বেরিয়ে এসো। যদি বেরিয়ে না আসো তাহলে মুরগির বাচ্চা যেমন সিলিনে যাও এরকম ধর্ম বলো। ওসমান ইবনে তালহা বেরিয়ে এসে বলছে ভাই ফান্দে পড়িয়া